আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতের রাশির আজ 3.2 এর আজকের পর্বে আমি এই 4টি অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করব। 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। অত্যন্ত সহজ, জাস্ট আমাদেরকে একটা অনুশীলনের সূত্র জানতে হবে। অনুশীলনের সূত্রের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই দুটি অঙ্ক কমপ্লিট করবো। এরপরে এটা সিম্পল সূত্র, ঘন নির্ণয়ের সিম্পল সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমরা বোর্ডে চলি। 3 নম্বর দেওয়া আছে a মাইনাস b সমান 5 এবং ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করা। তো দেওয়া আছে কি, a মাইনাস b সমান 5 ab সমান 36 হলে আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমরা এই a কিউব মাইনাস b কিউব সূত্রের মধ্যে মানগুলো বসাই দিব। আমরা জানি কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, a মাইনাস b এর মান কত? 5 দেওয়া আছে, আর ab এর মান কত দেওয়া আছে? 36 দেওয়া আছে, প্লাস 3 ইন্টু 3 6 ইন্টু 5। তো 5 কিউব মানে 5 কয়টা? 5 3টা গুণ, 5 5 25, 5 25-এ 125 হয়। ক্লিয়ার? প্লাস 3 এবং 5 গুণ করলে 15 হবে, আর 37 সাথে 15 গুণ করব। 37 সাথে 15 গুণ করলে কত হয়? 530, 3 5 15, 15 3 18, 0 4 5, 540 হয়। তো আমরা যদি এটা যোগ করে দিই, 5 হয়, 6 হয়, 6 হয়। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো একদম সিম্পল, জাস্ট আমরা কি করলাম, a মাইনাস b এর সমান a মাইনাস b এর মান 5 বসালাম, ab এর মান 36 বসালাম। বসার পরে আমরা সূত্রটা লিখলাম। সূত্র কি? a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তো আমরা এখানে কি করলাম, মানগুলো দুটোটা বসিয়ে দিলাম। বসানোর পরে 5 কিউবের মান বসালাম, আর এটা গুণ করে 540 আসছে, সেটা যোগ করে 665 আসছে। ওকে, একদম সিম্পল। ইনশাআল্লাহ আমরা নেক্সট অঙ্ক করব। আপনারাও প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা পারবেন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু 513 হয় এবং a মাইনাস b এর মান যদি 3 হয় তবে ab এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু এটি একটি সূত্র, এই সূত্রের মধ্যে যদি আপনি মান বসাই দেন তাহলে অটোমেটিক ab এর মানটা হয়ে আসবে। জাস্ট আমরা স্টার্ট করতেছি। দেওয়া আছে a মাইনাস b সমান 3 আর a কিউব মাইনাস b কিউব সমান 513। তো আমরা এখান থেকে সূত্র নিয়ে যাব। সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 513, বা a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। জাস্ট 3 এখানে বসাবো, বসালাম। 3 ইন্টু, যেহেতু আমাদের মান বের করতে হবে ab এর মান এখানে রেখে দিব, আর a মাইনাস b এর মান যেহেতু কত 3 দেওয়া আছে সেটা বসাবো, 513। এখন কি করব, 3 কিবার অর্থ হচ্ছে 3 3 বার গুণ, 3 এর সাথে 3 3 কয়বার গুণ হবে? 3 তারিখে 9, 3 9 27 হবে, 27 প্লাস 3 এবং 3 গুণ করলে 3 তারিখে 9 হয়, ab হবে ইকুয়ালস টু 513 হবে। বা আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে। এখানে আমি 27 পক্ষান্তর করব, 513 থেকে বিয়োগ যাবে 9ab সমান কত? 513 মাইনাস 27, বা 9কে পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করব, 513 থেকে 27 গেলে কত হয়? 27 গেলে 13 থেকে 7 গেলে 6, 0 থেকে 2 গেলে 8, 486 হয়। আর যেহেতু 9 পক্ষান্তর করব, 9 কার সাথে গুণ?
9 অ্যাবির সাথে গুণ পক্ষান্তর করলে ভাগ হবে 9 হবে। ওকে, এখন আমরা এটাকে যদি ভাগ করি 9 5 9 45 হয়, 3 6 4 9 36 হয়। ওকে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কত আসতেছে? 54 আসতেছে। সুতরাং অ্যাবির মান কত? 54। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছেন। আমি আর একটু ব্রিফিং দিচ্ছি। a মাইনাস b এর মান তো দেওয়া আছে কত? 3 দেওয়া আছে। কত? 3 দেওয়া আছে। এবং আরেকটা মান দেওয়া আছে a কিউব মাইনাস b কিউবের মান 513 দেওয়া আছে। বের করতে হবে a বির মান। তো a বির মান যেহেতু বের করব, আমরা জানি সূত্রের মধ্যে এখান থেকে a b বের হবে। a b যেহেতু বের হবে, আমরা জাস্ট a মাইনাস b এর জায়গায় 3 বসাবো। a মাইনাস b এর জায়গায় 3 বসালাম, a মাইনাস b এর জায়গায় 3 বসালাম। তো 3 বসানোর পরে জাস্ট ঠিক করলাম, মানগুলো বসানোর পরে গুণ করার পরে আমরা কি পেলাম? a b এর মান 54 পেয়ে গেলাম। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করে দিব। নেক্সট অঙ্ক। ফার্স্ট নাম্বার অঙ্ক দেওয়া আছে x এর মান 19, y এর মান -12। তাহলে এই প্রদত্ত রাশিতে আমরা কি করব? সূত্রের মাধ্যমে এটাকে সূত্র নিয়ে যাব, তারপরে ওই x এবং y এর মানটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে মান বের হয়ে আসবে। দেওয়া আছে কি x সমান 19, y সমান -12 প্রদত্ত রাশি। প্লাস 54 x y স্কয়ার 27 y কিউব। তো আমরা কি করব? যেহেতু এটা 8কে যদি আপনি গণ করেন কি হবে? গণমূল করলে 2x হোল কিউব হবে, প্লাস এটা 3y হোল কিউব হবে গণ নিয়ে যাওয়ার জন্য, 3 ইন্টু অর্থাৎ a কিউব প্লাস 3a কে a b a স্কয়ার b কে 3y। দেখেন এখানে যদি আমরা সূত্রটা বসাই, a কিউব পেলাম, b কিউব পেলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, b কে এখানে 3y। ক্লিয়ার? তো আমরা এটাকে একটু পেছনে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 3y হোল কিউব। তাহলে আমরা সূত্র আবার মিলাই, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমাদেরকে এই দুইটা মিলাতে হবে আসলে আসছে কিনা। 2 গুণ কত হয়? 4 হয়। এই 4 3 সাথে গুণ হবে, 3 4 12 হবে, 3 12 কত হবে? 36 হবে। x স্কয়ার y মিলে গেছে। আর এখানে দেখি 3 তারিখে 9 2 গুণ কত হবে? 18 হবে। 3 18 54, x আছে y স্কয়ার আছে। ওকে, জাস্ট আমরা সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করলাম। কি হবে? a প্লাস b হোল কিউব হবে, a প্লাস b। এখানে এটা a, এটা হচ্ছে b, a প্লাস b হোল কিউব হবে। তো এখন যেহেতু আমরা মান দেওয়া আছে থেকে পেলাম যে 19 এবং y এর মান 12, সেটা বসে দেব। 2 ইন্টু x এর মান 19 প্লাস 3 ইন্টু y এর মান -12 সেকেন্ড ব্র্যাকেট কিউব। 19 দুগুণ 38, 3 12 36, প্লাস মাইনাসে মাইনাস, 38 থেকে 36 গেলে 2 কিউব 8। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সুতরাং আশা করি আপনারা অঙ্ক 3টা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বাকি 3-4টা অঙ্ক কমপ্লিট করব। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।